গাইস ক্লক টাওয়ারের দিকে লাস্টে জোন দিতে পারে এইটা ভেবে আমি এইদিকে যাচ্ছিলাম, তখনই দেখি সামনে একটা ড্রপ পড়ে রয়েছে। এই রে, এখানে একটা হাগলুও রয়েছে। আমার ভিডিও যারা দেখো তারা যদি ফ্রি ফায়ার গেমটা খেলে থাকো তাহলে একটা কমেন্ট করে দিয়ে যাবো, আর যদি কেউ পাবজি খেলো তাহলে একটা লাইক করে দিয়ে যাও। আমি দেখতে চাই কজন ফ্রি ফায়ার ও পাবজি খেলে। পিছন থেকে আবার কে মারে রে? হাগলুর টিমমেট মনে হয় আমার টুনটুনি খুলে নেয়ার চক্করে রয়েছে। কিন্তু হাগলু, তুই তো আর জানিস না যে আমি আজকে গাড়ি কিং হয়েছি। হাগলু, তোর গাড়ি দিয়ে টুনটুনি বাষ্ট করে ঠেলে ধাক্কা মেরে ফেলে দেবো। রে কি বলি আমি এইসব, কিন্তু ওই হাগলু এই রে, হাগলু এই সাইডে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়া হাগলু, তোর টুনটুনিটা এই রে ঠোকা মেরে বোকা বানিয়ে দিলাম। কিন্তু এই রে হাগলু গায়ে লাগলো না তো ভাই। কিন্তু এইবার যাবি কোন জায়গায় হাগলু? এর নাম P90, চেপে ধরে রাখবো আমি। এন্ড ভাই এরই সাথে সাথে হাগলুকে ফিনিশ করে ফেলেছি। হালকা লুট করে আমরা ওইদিকে চলে যাই আগে। এন্ড ভাই তোমাদেরকে আমি বললাম না ভাই, দেখো জোন ক্লক টাওয়ারের উপরেই দিয়েছে। এন্ড এখন আমি এখান থেকে লঞ্চ প্যাড লাগিয়ে আসল হাগলু ট্রিক্স কাজে লাগাবো। কিন্তু হাগলু, এখনো যদি তুমি লাইক না দিয়ে থাকো ভিডিওতে, তাহলে লাইকটা দিয়ে দাও। আর ওই দেখো হাগলুর টুনটুনিতে আমি একটা লাইক দিয়ে দিলাম এসকেএস দিয়ে। আর এই রে, ওইটাও ডাউন হয়ে গেল। হাগলু আগেই মার খেয়ে বসেছিল ভাই। এন্ড এরই সাথে সাথে আমাদের টোটাল 4 কিল কমপ্লিট হয়ে গেল। কিন্তু 1 সেকেন্ড, এইখানে হাগলু করিস কি তুই? ভাই ফ্রি কিল পেয়েছি, এইটাকে আগে আমি তুলে নিলাম। আর এই রে হাগলু নাচতে নাচতে বাইরে এসেছিল, কিন্তু হাগলু এই রে আবার বেরিয়েছে। এই না হাগলু নাচানাচি টুনটুনিটা আমি নিতে পারলাম না। কিন্তু ভাই এখানে একটা ভয় রয়েছে, এদিক থেকে ওদিক থেকে কোনো হাগলু আমাকে আবার মারবে না তো? এই রে এখানে সেই হাগলু, এই রে লং জাম্প দিয়েছে হাগলু। এই রে হাগলুর পুরো টিমের ওয়াইপ আউট করে টুনটুনি বাষ্ট করে নিয়েছি আমি। এন্ড ওইখানে এই রে না 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 না, কি কোন দিক থেকে রে? হাগলু আরেকটু হলে আমারই টুনটুনি খুলে নিচ্ছিল, কিন্তু এখানে আর কয়টা হাগলু এসেছে আবার টুনটুনি দিতে আমাকে। এই রে হাগলুকে দিয়েছি আমি। এন্ড এখানে এই হাগলুটাকে, আরে ভাই কাকে জুম করি কাকে লাগে ভাই? দেখো ভাই ঘরের উপরে টুপরে সারা জায়গায় সব জায়গায় হাগলুরা গিয়ে বসে রয়েছে। আর এইদিকে এই হাগলু গুলওয়াল ফাটাই, আমি এই সাইডে গিয়ে আস্তে করে চুপ করে এখানে বসে। এই রে এইদিকে হাগলু ওইদিকে হাগলু, মাঝখানে আমি পড়ে গিয়েছি স্যান্ডউইচের মধ্যে। এখন ওই জানালায় হাগলু, আবার পিছনেও হাগলু রয়েছে। কে কোন দিক থেকে মারে কি জানি ভাই। এন্ড এই হাগলুরা, এরে ভাই এই হাগলুদেরকে তো জোনে ঢুকতে রে। আবার আরেক হাগলু নেমেছে এইখানে। দাঁড়া হাগলু, তোর টুনটুনিটা দিয়ে দে। কিন্তু হাগলুকে তো জোনেই ঢুকতে হবে হাগলু। এই রে হাগলু জোনে ঢুকতে গিয়ে এইখানে মারা খেয়ে গেল। হাগলুকেও টুনটুনি ফাটিয়ে বাষ্ট করে দিয়েছি। এখন এইখানে আর যে হাগলুকে আমি দেখতে পাবো তা না 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 ভাই, কোন রকম বেঁচে গেলাম। এখান থেকে কোন রকম মেডিকিটটা করে আমি ঘরের ওই সাইডে চলে যাব। তারপর হাগলুদের টুনটুনি এখন আমি খুলে নেব একদম মজা করে। গাইস কেমন হয় ফাও ফাও গেম খেলে সময় নষ্ট না করে তোমরাও যদি গেম খেলে গেম খেলার পরিবর্তে টাকা ইনকাম করার সুযোগ পাও? হ্যাঁ হাগলুরা, তোমরা ঠিকই শুনেছো। আর এই সুযোগটা তোমাদেরকে দিচ্ছে খেলো ফ্রি ফায়ার টুর্নামেন্ট প্ল্যাটফর্ম। কারণ এইখানে তোমরা সোলো, ডুও, স্কোয়াড সমস্ত ধরনের টুর্নামেন্ট ম্যাচ দেখতে পেয়ে যাবে, যেখানে তোমরা প্রত্যেক কিলের পরিবর্তে তোমরা টাকা পাবে। এছাড়াও হাগলুরা এইখানে তোমরা পেইড ম্যাচের পাশাপাশি মাঝে মধ্যে ফ্রি টুর্নামেন্ট ম্যাচও দেখতে পেয়ে যাবে, যেখানে তোমরা সম্পূর্ণ ফ্রিতে জয়েন করে টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে পারবে। আর সত্যি কথা বলতে ভাই, এখনো পর্যন্ত আমার দেখা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট প্ল্যাটফর্ম হচ্ছে এইটা। তাই আর দেরি কিসের হাগলুরা? পিন কমেন্টের লিংক রয়েছে, ওইখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে এখনই তোমাদের স্পোর্টস জার্নি শুরু করে দাও, সাথে সাথে ইনকামও শুরু হয়ে যাবে। গাইস গত 75 বছর ধরে তোমরা আমার মাথা খারাপ করে দিচ্ছ যে ভাই সোলারা ম্যাপের এমন একটা হাগলু ট্রিক্স আবিষ্কার করে দাও যেটা এখনো পর্যন্ত কেউ আবিষ্কারই করতে পারিনি। আরে হাগলুরা, তোমাদের জন্যই তো আমি এই নিত্য নতুন হাগলু ট্রিক্স গুলো আবিষ্কার করি। আর এখন আমরা চলে যাব ওই টাওয়ারের উপরে। না না, ওই উপরে না হাগলুরা, এই উপরে। এন্ড এইখান থেকে হাগলুদের টুনটুনি, এই রে বলতে না বলতে হাগলু টুনটুনি নিয়ে হাজির। এখন হাগলুর টুনটুনি আমি হাজির করে এই রে কেড়ে নিলাম এইখান থেকে।
এন্ড হাগলু এখনো লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও মনে করে এই ভিডিওতে। এন্ড এইখান থেকে আমরা একটা বক্স কিনে নেই, ফোরেস্কোপ, এই সবগুলো আমরা কিনে নিলাম। আর এখন হাগলুদের টুনটুনের আচার বানিয়ে সেগুলো তোমাদেরকে আমি পার্সেল করে পাঠাবো। কিন্তু এইদিকে একটা হাগলু, এই রে ওই দেখো, কিন্তু হাগলু তুই এদিকে আসবি না নাকি? আসলেই আমার হাতে খেয়েছিস। এই রে এসেও গেছে হাগলু, এই নে হাগলু। আরে ভাই লাস্ট রে এদিকে আরেকটা হাগলু ভাই, বলছিলাম যে এটা লাস্ট মোমেন্টে এসে হাগলুরা গুলোয়াল কোন জায়গায় পায় আমি নিজেও জানি না। এখন এই হাগলুর টুনটুনিটা, আরে এইটাও তো নিতে পারলাম না ভাই। কোন হাগলু এই রে আবার বেরিয়েছে এখানে, বলতে না বলতে হাগলু টুনটুনি নিয়ে হাজির। কিন্তু হাগলু আমার কাছে লঞ্চার রয়েছে, লঞ্চার দিয়ে তো টুনটুনির ভর্তা বানিয়ে দেবো, আমার আর পোড়ানো লাগবে না আলাদা করে। এই রে কিন্তু কোনো কাজ হলো না, হাগলু ভাই চলে গেছে এই ঘরের এই রে। এইদিকে একটা না ভাই তিনটে চারটে হাগলু বিশাল আকারের খিচুড়ি ফাইটের আয়োজন করেছে, কিন্তু ওদেরকে খিচুড়ি দেওয়ার আগেই হাগলুরা থালা নিয়ে চলে গেল। হাগলুরা এখানে লুকিয়েই রয়েছে। কিন্তু এই রে আমার লঞ্চ প্যাড হাগলু করে কি রে? হাগলু এটা আমার হাগলু ট্রিক্স। আরে হাগলু দাঁড়া তুই, আরে হাগলু ওই দিকে চলে গেল। আর এখানে আরেক হাগলু এসেছিল কি করতে, এখানে টুনটুনি নিয়ে হাজির হয়েছিল, আমাকে গাজির করে টুনটুনি দিয়ে দিল। কিন্তু ওইদিকে একটা না ভাই দুটো হাগলু রয়েছে, কিন্তু কোন জায়গায় গেল ভাই? এই রে এইখানে এই হাগলু কখন এসে দাঁড়িয়ে পড়লো ভাই? আমি একটু এনিমি কম চোখে দেখতে পাচ্ছি। এই রে একটা হাগলু বেরিয়েছে এইখানে, দাঁড়া হাগলু তোর টুনটুনিটা এই রে নিয়ে নিলাম। এন্ড এরই সাথে ভাই আমাদের এখানে টোটাল 4 কিলো কমপ্লিট হয়ে গেল হাগলুরা। এন্ড এইদিকে আরেক হাগলুরা টুনটুনি বাসটা হয়ে গেল। কিন্তু এখন যদি হাগলুদেরকে আমার ফেভারিট ইমোটটা না দেখাই তাহলে হাগলুরা আবার মনে মনে কষ্ট পাবে। হাগলু কষ্ট পাওয়ার কোনো দরকার নেই, কারণ এইদিকে কোন হাগলু যেন এক্ষুনি ফায়ার দিচ্ছিল, হাগলু ওই গুলোয়ালের ওইখানে। এই রে এইদিকে আরেক হাগলু, দাঁড়া তুই হাগলু এই নে, হাগলুরা টুনটুনের ভর্তা বানিয়ে দিয়েছি। এখন হাগলু তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো আমাকে জানিও আজকের ভিডিওতে, না হলে এই টুনটুনের আচার ভর্তা তো। এই রে আমার মাথার উপরে কে নামে রে ভাই? কোন দিকে? এই রে আমার সামনেই নেমেছিল। এই রে হাগলুরও টুনটুনের ভর্তা বানিয়েছি। এখন হাগলু বললাম না তোমার জেলাটা জানিয়ে যেও, না হলে ভর্তা কিন্তু আমি অন্য জায়গায় পাঠিয়ে দেব। আর ওই এই রে আবার কে নামে রে ভাই? একটা না ভাই দুটো তিনটা হাগলু। এই রে নিচে পড়ে গেল হাগলু। কিন্তু এই রে হাগলু ওই দিকেই যাচ্ছে, যা হাগলু তুই ওইখানে গিয়ে দাঁড়া। এই নে দাঁড়াতে হয়নি, হাগলুকে আমি ঘোড়া বানিয়ে দিয়েছি। এন্ড এরই সাথে সাথে আমাদেরও টোটাল 8 কিল কমপ্লিট হয়ে গেল। কিন্তু তখনই দেখি এইদিকে একটা হাগলু রয়েছে। এই রে হাগলু তো আর জানে, আরে ভাই লাস্টের একটা গুলির জন্য হাগলু দাঁড়াতে পারে না। কিন্তু ভাই ওইখানে একটা না ভাই পুরো, এই রে ওইদিকে গুলোয়াল মারার এই দিক থেকে একটা হাগলু উপরে যায়। হাগলু তো আর জানে না যে এইখানে কোন হাগলু রয়েছে। কিন্তু ভাই এক্ষুনি আমাদেরকে আবার নিচেও নামতে হবে, কারণ জোন আমাদের গায়ের উপরে চলে আসার আগেই চলে যেতে হবে। আর ওই এই রে হাগলু বেরিয়েছে আবার, কিন্তু হাগলু এই নে তুই এবার খায়। এই নে ভাই এখন আমাদের এইখানে টেলিপোর্ট লাগিয়ে নেমে যেতে হবে। দাঁড়াও ভাই আমরা টেলিপোর্টটা এই, আরে নামলো না কেন রে ভাই টেলিপোর্ট? এই অলরাইট গাইস, এই ছিল আমাদের হাগলু ট্রিক সিজন 2 এর 13 নম্বর এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি ভালো নাও লেগে থাকে তাহলেও একটা লাইক করে দিতে ভুল করো না হাগলুরা। এন্ড ভাই তোমরা একটা কমেন্ট আজকে করে দিও, যা মন চাই তাই লিখতে পারো অবশ্য, তবে নাইস ভিডিও লিখলে আমি একটু বেশি খুশি হই, তাই মনে করে নাইস ভিডিওটা লিখে যেও হাগলু। এন্ড হাগলু তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে তুমি যদি এখনো হাগলু না বানিয়ে থাকো তাহলে এই ভিডিওটা শেয়ার করে তাকে বড় হাগলু বানিয়ে দিও। এন্ড ভাই তুমি যদি